Bukhokchong 23 number Dhanpur constituency o je candidate BJP ni borong gorang Bindu Debnath bai oro जों नायथुकमां मालाय फायखा ताबो हरनि सानजा दामदक हायतामै दङ अरो बकाइसा बुथ सभा पार्टी अफिस बुथ सभा खायतमनि लगिबो चिर बरं गोनां एमडीसी पदलोचन सारबायबो मालाय फायखा बेलाखे कपाल काहाम अबो हंगाखाय कुकिया सरा सुन्दुल आमचायो अरो पार्टी अफिस बरगनि योगदान सभा दंमनि तो আজকে বিজেপির যে 23 ধনপুরের প্রার্থী ওনার সাথে আজকে আমাদের মিডিয়া টিম একটা ইন্টারাকশন করি যে নেক্সট যেহেতু উনি যদি জিতে গেলে এমএলএ হতে যাচ্ছেন তো রাজ্যসভার বা রাজ্য বিধানসভার সদস্য হতে চলেছেন আপনাদের বাসায় যেহেতু আপনারা অনেক এগিয়ে প্রচার চালাচ্ছেন তো স্যারের কাছে প্রথমেই আমাদের মিডিয়া টিমের তরফ থেকে ধন্যবাদ যে আপনাকে আমরা এখানে পেয়ে খুব খুশি হলাম। প্রথম জানতে চাইবো যে আপনারা তো অলরেডি সরকারে আছেই, এখন সরকারের সবকা সাথ সবকা বিকাশ চলছে কাজকর্ম এবং যদি কথা যেমন আগের সরকারের কথা বলতে গেলে স্বর্ণযুগ চলে, এখন হীরা যুগ চলছে, হীরা যুগ অলরেডি চলছে। মানুষের কাছে আপনারা কি প্রচার করছেন যাতে আপনাদেরকে বুঝ দেই, আপনারা কি কথা বলে প্রচার মানে চলছে আপনাদের? প্রথমেই আপনাদের চ্যানেলের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যে সকল দর্শক দেখছেন তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা বললেন যে এখন তো গত সরকারের স্বর্ণযুগ, বর্তমান সরকারের হীরা যুগ। হ্যাঁ, সত্যি কথা। স্বর্ণযুগ বলতে তারা কেন স্বর্ণযুগ বলেছে এটা আপনারা দেখেছেন, তাদের স্বর্ণযুগটা আপনারা সবাই উপভোগ করেছেন, কারণ আপনারা বিভিন্ন জায়গায় গিয়েছেন। আমাদের এই বিধানসভার বিভিন্ন জায়গায়, বিশেষ করে জনজাতি এলাকাতে তারা উন্নয়নের নামে যে সাধারণ মানুষকে ঠকিয়ে রেখেছে এটা আপনারা স্বচক্ষে দেখতে পেরেছেন। কারণ আমাদের এই সরকার আসার পর 2018 নির্বাচনের পর আমাদের ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী সরকার গঠন হওয়ার পর এই ত্রিপুরা রাজ্যে একমাত্র প্রথম যে গণহারে প্রায় আমাদের দুইটা ব্লক, আমাদের কাঠালিয়া এবং মোহনবুক ব্লক, কাঠালিয়া ব্লকে প্রায় 10,000-এর মতো প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর এবং মোহনবুক ব্লকে প্রায় 6,000-এর মতো প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর প্রদান করা হয়েছে। এই ঘরগুলি পেয়ে সাধারণ মানুষ অবশ্যই উপকৃত হয়েছে। পাশাপাশি শৌচালয়, স্বচ্ছ ভারত যোজনা যে শৌচালয়, প্রধানমন্ত্রীর যে স্বপ্ন ছিল প্রত্যেকের বাড়ি একটা শৌচালয় হবে, সেই শৌচালয়ের জন্য প্রত্যেকের বাড়িতে, আমাদের ব্লক এলাকা প্রায় প্রত্যেকের বাড়িতে শৌচালয় দেওয়া হয়েছে। পাশাপাশি জল, একটা বড় সমস্যা ছিল পানীয় জলের সমস্যা 18 নির্বাচনের আগে, আর কিন্তু 18 নির্বাচনের পরে প্রধানমন্ত্রী যেই স্বপ্ন দেখিয়েছেন আমাদের সাধারণ মানুষদের, যে হর ঘর নল, এই মিশনের মাধ্যমে প্রত্যেককে আমাদের জল পৌঁছে দেওয়ার কাজ চলছে। এখনও কি হয়তোবা কিছু বাকি রয়েছে জনজাতি এলাকা, আপনারা জানেন একটু পাহাড়ি এলাকা, এই এলাকাতে কিছু রয়েছে। সাধারণত জেনারেলে অলরেডি কমপ্লিট, কিন্তু আমাদের পাহাড়ি এলাকা হওয়ার কারণে 2-4টি বাড়িতে হয়তোবা এখনও দিতে পারে। কিন্তু এই যে যুগটা অবশ্যই তাদের 25 বছরের সরকারের যুগ এবং আমাদের 5 বছরের সরকারের যে মেয়াদ, এর মধ্যে 3 বছর আমাদের মধ্যে করোনার যে মহামারী আক্রমণ করেছিল, এই 3 বছর আমরা কিন্তু কাজ করতে পারিনি। তার মধ্যে এই 2 বছরে যে কাজটা করেছি তার রিপোর্ট কার্ডটা আপনাদের কাছে আছে। অবশ্যই তাই আমরা এই যুগকে স্বর্ণযুগ থেকে হীরার যুগে আমরা আখ্যা দিয়েছি। আচ্ছা স্যার, একটা যদি কথা বলতে গেলে উন্নয়নের কথা যদি বলি, আমি আপনাকে প্রথমে কি প্রচার মানে কি বলে প্রচার করছেন এই কথাই আমি প্রশ্ন করেছিলাম, তো আপনি উন্নয়নের কথাই বললেন। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, এখন যে এখানে কিন্তু হয়ে গেছে যে মুখ্যমন্ত্রীও হয়ে গেছেন গত সরকারের যে মুখ্যমন্ত্রী মানিক সরকার বর্তমানে, যে উনি তো বিরোধী দলেও নাই, মানে প্রধান বিরোধী দলেও থাকতে পারেনি। তো এভাবে আপনারা যে বুথে জিতে গেছেন, তারপরেও আপনাদের সরকার চলছে, তারপরেও কেন আপনাদের এই সিটটা দরকার এবং বক্সনগর যে 2টা উপনির্বাচনে কেন আপনারা জিততে চান? অলরেডি সরকার তো রয়েছেই এবং হীরা যুগও চলছেই। আমরা যখন পরীক্ষায় বসি সাধারণত ছাত্র হিসাবে আমরা কি চাই কেউ ফেল করতে? এটা সম্ভব না। তো আমরাও যেহেতু আমরা এবার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বসবো, তো সুতরাং আমরা তো পাস করতেই চাইবো, এটা আমাদের লক্ষ্য। এবং উন্নয়নের যে ধারাটা আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিভা ভৌমিক শুরু করে গিয়েছিলেন ওনার হাত ধরে, যদিও এখানে বিধায়ক ছিলেন না উনি, তারপরেও এই বিধায়ক না থাকাকালীন এমপি হয়ে তারপর আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়ে যে উন্নয়নের ধারাটা শুরু করেছিলেন, সেইটাকে শেষ করার জন্য আমাদের আগামী দিনে এইখানেও বিধায়কটা আমাদের প্রয়োজন এবং জয়ের প্রয়োজন। আচ্ছা, আপনি বললেন যে হীরা যুগ, আপনি তো মেনেই একটু আগে বললেন যে হীরার পক্ষে আপনি বলছেন। তো
হীরা যুগ যেহেতু চলছে, এটা কি শুধু এই দুইটা যে কনস্টিটিউয়েন্সিতে এবার যে উপনির্বাচন হচ্ছে এখানে আপনারা সীমাবদ্ধ রাখছেন? মানে আমার প্রশ্ন হলো, যেখানে আপনাদের 32টা যে অলরেডি রয়েছে, জিতে গিয়েছে, তো অলরেডি আরও সিট বাকি রয়েছে, ওইখানে অন্যরা জিতেছে, ওইখানেও কি হীরার কাজ চলছে? তো আপনি কি মনে করেন যার কারণেই আপনি ওইখানে হীরা হয়নি, তার জন্যই আপনি প্রত্যেকটা ইলেকশনের কনস্টিটিউয়েন্সি জিততে চাই, তাই নাকি এই বলবেন? নাকি ওইখানে হীরা হচ্ছে না, শুধু যেখানে বিজেপি হচ্ছে রাজ্য বা বিজেপি কনস্টিটিউয়েন্সি ওইখানেই হীরা হচ্ছে? একদম না, আপনারা যে প্রশ্নটা করলেন একদম না। কারণ দেখুন, গত বিধানসভায় এখানে আমাদের এমএলএ ছিল না। এখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী এমএলএ ছিলেন 2018-তে। তখনকার সময়ে আমাদের উন্নয়নটা কিন্তু এখানে হয়েছে। তো আমরা চাই স্বপ্ন, যে আমাদের প্রধানমন্ত্রী যেই স্বপ্ন দেখিয়েছেন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি, বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহাজি যেই স্বপ্ন দেখাচ্ছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়বে, এটা শুধু একটা কনস্টিটিউয়েন্সিতে হয় না, এটা সারা ত্রিপুরা রাজ্য নিয়ে চলছে। হয়তোবা আপনারা দেখবেন যে যারা আমাদের বিরোধী রয়েছেন তারা এই উন্নয়নের পক্ষে নেই, ওরা কাজ করে না, বসে আছে। গত বিধানসভা নির্বাচনের পর 2018 সালের বিধানসভা নির্বাচনের পর মানিকবাবুকে একবারের জন্য দেখা যায়নি। শুধু ভোটের যখন সময় ঘনিয়ে আসলো তখনকার সময় উনি আসলেন এবং এখানে এসেও সন্ত্রাস সৃষ্টি করে দিয়ে গিয়েছেন। এটা আপনারা প্রত্যেকেই দেখেছেন, গত 2020 সেপ্টেম্বরে এই সমস্যাটা করে দিয়ে গেছেন। তো আমরা সন্ত্রাসের বিরোধী, আমরা উন্নয়নের পক্ষে। আমরা চাইব প্রত্যেকটা জায়গায়, ত্রিপুরার প্রত্যেকটা জায়গায় যেমন স্বপ্ন সারা ভারতবর্ষে, ঠিক ত্রিপুরার প্রত্যেকটা জায়গাতে আমরা উন্নয়ন চাই এবং প্রত্যেক জায়গাতে আমরা হীরা যোগ কায়েম করব। আচ্ছা, আপনি যেহেতু এখানে যে প্রার্থী উপনির্বাচনে আপনাকে সিলেক্ট করা হয়েছে, তো আপনার দায়িত্ব এখন যে এলাকাতে কিভাবে উন্নয়ন করা, তাই তো? এবং আপনি জিতুক না জিতুক উন্নয়ন তো কাজ চলে যাবে। কিন্তু আমার একটা প্রশ্ন হলো, এখানে মুখ্যমন্ত্রী হয়ে গেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী 25 বছর, আপনি এটাকে একটু ইশারায় বলতে চেয়েছেন যে 25 বছরটা স্বর্ণযুগ, যারা বলেছেন আপনার মতে স্বর্ণযুগ হননি, তাই তো? আপনি ইশারায় একটু এটাই বলতে চেয়েছেন। তো এখন হীরা যুগ চলছে আর আপনি বলছেন অন্যখানে মানে উন্নয়ন করবেন। তো হীরা যুগ কি আরও হওয়া দরকার? অন্য কি যুগ আসবে, না এই যুগকেই মানে হীরা যুগ বলে আপনি আখ্যায়িত করছেন? আসলে মানুষের অভিযোগ কিন্তু শেষ নেই। এটা তো থাকবে, আসলে মানুষের চাহিদার শেষ নেই। আমি যা আমার উপার্জন করি তার চেয়ে অনেক বেশি আবার চাই, ইচ্ছা থাকে যে আরও একটু উপার্জন করি। ঠিক উন্নয়নটাও এমন জিনিস যে প্রতিনিয়ত উন্নয়ন। আমরা দেখি শহরে, আগে স্বপ্ন দেখতাম শহরে গেলে যে তারা ঘরের বাইরে থেকেই জল কালেকশন করে নিত, কিন্তু আমাদের এলাকা থেকে আমাদের মায়েরা বোনেরা কি করতো, অনেক দূর থেকে জল আনতে হতো। আজকের দিনে আমাদের ঘরে জল পৌঁছে গেল। তো এইটাও একটা উন্নয়ন। তো আমরা ওই ধরনের উন্নয়ন চাইছি যেন প্রত্যেকটা শহরের নেই, আমাদের মেট্রো সিটিগুলি যেভাবে আছে, আমরা সাধারণ গ্রামগুলিও যেন এইভাবে উন্নয়নের পক্ষে যায় এবং কৃষিক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে সার্বিক উন্নয়ন যেমন সম্ভব হয় সেইটাই চেষ্টা করছি আমরা। শেষ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করছি আপনাকে, যে আপনার কাছ থেকে জানতে চাইব যে মানুষ, স্পেশালি যারা কি বলবো জনজাতি অংশের লোক আপনাদের এখানেও বসবাস করেন, তো স্বর্ণযুগেও ওরা এমন কিছু পায়নি, আপনারাও বলেছেন, তো এখনও পাননি। আপনিও তো বলেছেন না, এখন পেয়েছি। আমি তো বললাম যে আমাদের প্রায় 8,000 ঘর, মোহনবুকে 6,000 ঘর, আমাদের কাঠালিয়াতে 8,000 ঘর, এটা তো জাতি জনজাতি সবাই পেয়েছে। তো এর মধ্যেই যে কেউ সেপারেট স্টেটের দাবি করছে, এবং এই নিয়ে কি বলবেন? ওরা তো বিশ্বাস করে স্বর্ণযুগেও কিছু পেল না, এখন হীরা যুগেও পাচ্ছে না বলেই তো এখনও যে গ্রেটার টিপ্রাল্যান্ডের সাপোর্টে আছে অনেকেই। আর কালকেও আপনার মনে হয় বরণ করে নিয়েছিলেন কিছু জনকে, বা আজকেও এখানে কিছু হলো। তো তারাও তো সবাই বিশ্বাস করে যে সেপারেট স্টেটই আমাদের একটা বাঁচার একটা উপায়। তো কি বলে ওনাদেরকে আপনি বোঝাচ্ছেন যে ওনাদের দাবি তো আলাদা, সেপারেট স্টেট ছাড়া আর তাদের কোনো উপায় হচ্ছে না? কোনো রাজ্য ভাগ বা দেশ ভাগ করে উন্নয়ন সম্ভব না। সম্ভবটা তখনই যখন সরকার সাধারণ মানুষের সুখ দুঃখের চিন্তা করে, তাদের উন্নয়নের চিন্তা করে, তখনই সম্ভব হবে। কারণ তাদেরকে যেই স্বপ্ন দেখিয়েছিলেন ত্রিপুরা সুপ্রিমো, এর আগে হয়েছিল আইপিএফটি, এর আগে আইএনপিটি, প্রত্যেকটা নির্বাচনে দেখবেন প্রতি বছরই একটা আঞ্চলিক দল ত্রিপুরার জনজাতি এলাকাতে সুশ্রী দেয়, কিন্তু আসলে স্বপ্নটা তাদের অধুরে থাকে। কারণ এমন একটা অকাল্পনিক স্বপ্ন দেখে, যেটা আপনারা জানেন যে যদি আমাদের গ্রেটার টিপ্রাল্যান্ড করতে হয়, বাংলাদেশকেও, বাংলাদেশের
পাশের কিছু জায়গাকেও আমাদের জড়িত করতে হবে, যেটা সম্ভব না। তো সুতরাং এই বিষয়টা নিয়ে আমাদের মাথা ব্যথা না, ওইটা তাদের মাথা ব্যথা। আমাদের প্রথম লক্ষ্য হলো এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের উন্নয়ন, জনজাতির উন্নয়ন, মাইনরিটির উন্নয়ন, সাধারণ যারা গরিব মেহনতি মানুষ আছে তাদের উন্নয়ন। জনজাতিদের যেহেতু আমি সাবজেক্ট নিয়ে এসেছি, আপনি বললেন যে 6,000টা গড় দিয়েছেন বা বাড়ি দিয়েছেন, তো আপনার হিসাবে ওরা সবাই খুশি বলে আমি মানে মনে করতে বাধ্য হয়েছে আর কি। তো যারা অখুশি থাকেন তারা কিভাবে বুদ্ধ দেবেন আপনাকে, মানে কেন বুদ্ধ দেবেন? পরীক্ষায় বসলে আমরা সব প্রশ্নের উত্তর দিই না, কিন্তু পাশ করি আমরা। যেমন ধরুন আপনি 100 নাম্বারের পরীক্ষা হয় একটা পরীক্ষাতে, তো দেখা যায় 80 বা 85 বা 95 এমন প্রশ্নের উত্তর, তো ওইটা দিয়ে তো আমরা পাস করি। তো 2-4 জন যারা বিরোধী আছে তারা বিরোধী থাকবে, বিরোধী করার জন্য বিরোধী থাকবে। আসলে তাদের বিরোধীটা ব্যবসা, সাধারণ মানুষকে খেলা। আমরা চাইবো তারাও যেন আগামী দিনে আমাদের পক্ষে, উন্নয়নের পক্ষে, মোদিজি যে স্বপ্ন দেখাচ্ছে সেই স্বপ্নের পক্ষে যেন আসে, এবং আগামী দিনে ত্রিপুরা রাজ্যের উন্নয়নে তারা যেন আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, এই তাদের কাছে আবেদন রইল। তাহলে তাদের এলাকা থেকে উন্নয়নের ছোঁয়া পুষবে না? অবশ্যই বুঝবে। আমরা একবারও বলিনি, বলছেন যে আমি 100% আমি পরীক্ষার কথা বলেছি, আমি তাদের উন্নয়নের কথা বলিনি। আমি বললাম যে শুধু তারা যদি কাজ না করে বা তারা যদি আমার পক্ষে না থাকে তাতে আমাদের কিছু যায় আসবে না। উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, এবং যতদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী আমাদের এই সরকার থাকবে, আমরা প্রত্যেকের উন্নয়নের চিন্তা করব। শুধু যে জনজাতি এলাকায় হবে, অজনজাতি এলাকায় হবে না, বা মাইনরিটি হবে না এমন না। আপনারা দেখুন বিধানসভা নির্বাচনের আগে আমাদের এলাকাতে যখন সাধারণ মানুষের জন্য কিছু বরাদ্দ হতো, তখনকার সময় শুধু দলীয় কার্যকর্তাদের বা কিছু বিশেষ জাতিদের উপর উদ্দেশ্য করে করা হতো, কিন্তু এখনকার সময় এমন না, কিন্তু প্রত্যেকের জন্য করা হয়। স্যার, আমি আজকে ধনপুর কিছু ঘুরে দেখলাম, রাস্তাটা একটু খারাপ আছে। তো এইগুলি সিপিআইএম বলছে এটা আমাদের করা রাস্তা, ওরা মেরামত করেইনি এই সরকার 6 বছরে। এই অভিযোগে কি বলবেন আপনার? তো আপনি একটা রাস্তার যাকে বরাদ্দ করেন তার মিনিমাম 5 বছর বা 7 বছর মেয়াদ থাকে। তো ওনারার সময় যে বরাদ্দ করেছিলেন তাদের যে এজেন্সিগুলি আর মেরামতি করেনি, কারণ সরকারের কিছু নিয়ম নীতি আপনারাও জানেন, এটা নিয়মের মাধ্যমে চলতে হয়। তো ওই নিয়ম করতে গিয়ে হয়তো কিছুটা মেরামত করা হয়নি, কিছুটা মেরামত করা হয়েছে, কিন্তু যেই মেরামত করবে তাদেরকেই সরিয়ে দেওয়া হয়েছে এখান থেকে। তাদের কোনো অজ্ঞাত কারণে তারা হয়তো বা এখান থেকে সরে গেছেন, আর নয় ওই তাদের আর্থিক যে লেনদেন লুটপাটের সরকার ছিল সেই কাজ হয়ে গেছে, তো ওই কারণে আমাদের রাস্তাগুলি মেরামত করেনি। আর যেগুলি মেরামত করা যায় অবশ্যই আপনি দেখুন, অবশ্যই কিছু রাস্তা মেরামত করা হয়েছে এবং নতুন রাস্তা হয়েছে। আমাদের অত্র এলাকাতে কোথাও সিসি রুট ছিল না, আজকের দিনে প্রায় কাঠালিয়া ব্লক এবং মোহনপুর ব্লকে মিনিমাম 40টার মতো সিসি রুট হয়েছে, নতুন রাস্তা, যেটা কল্পনা করা যায় না। যেগুলি আমরা শহরে দেখতাম, আজকের দিনে এগুলি আমাদের গ্রামে হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। আপনি যে আমি জনগণের পার্টি অফিসর বিন্দু দেবনাথ কক্স লাইকা বুঝিমান খানা বর্তমান মিডিয়ানি রিপোর্ট ধনপুর ওকে। তিনি বহুত জায়গাও বসুক পরিবার তোমা পার্টি আকারে বিজেপি থেকে হামবাই নংনি চ্যানেল ন তিনি চিনি 15 নম্বর বুথ ধনপুর বিধানসভা কেন্দ্র বিশিঙ্গ 15 নম্বর বুথ এই পদ্ম ভবন এই পার্টি অফিস তিনি ব্রক 3 পরিবার সিপিএম ইয়াকারই ভারতীয় জনতা পার্টিও যোগদান খাইকা ব্রক তিনি বসাকাংনি 5 তারিখনি যে উপনির্বাচন বসাকাং নারগইনাই ব্রক তিনি ন যোগদান তামনি হিমবা নক সাইমান বাই ইলেকশন ইব যেহেতু আবন বাগৈ সরকারনি পক্ষে বরক বেশি বুথ নাইও আবন বাগৈ দীর্ঘদিন যে উন্নয়ন নুখা বা যে সুবিধা মাংখা আবন বুঝিবই নাই বরক তাবুক চিনি বিজেপি নি বানার মইতং নক আব মিয়াবো নুখা এবং তিনিবো এই যোগদান খালি তিনি সিমিয়া ইলেকশন পাই মানে পরেবো চিন যোগদান অব চলিরু দङ মুখামে জয়নি নিবিসিং ত্রিপুরা মথাদা গোबां फायखगै दं ना সিপিআইএম মিয়া হাঙ্কে তো 171 পরিবারনি প্রায় 782 বুথাত ত্রিপুরা বুথামাং আবতো তো ত্রিপুরা মথামাং হাঙ্কে তিনি কে সিপিএম নি ফাইকাতা যেহেতু ধনপুর সিপিআইএম से आगि सरकार बा मुख्यमंत्री चाइ थांजाक बा आबो सिपिएम बर गोबां नाख्लायो तांगै कमफाइ दं आबो नाइदि एक्चुअली तो एडिसि एलाका आगि धनपुर बेसिभाग सिपिएम नि दंमोन एवं ओ सिपिएम नि बररक प्रथम 2018 ত্রিপুরা जब बीजेपी सरकार फाइबर फाइमाने लगे लगे बरक
IPF চিনি জুৎসঙ্গী দল ও সিপিএম জুতা হাবই বেখা এবং IPF ইয়াকার হয় বড় যখন মত এডিসি ফাইকা যখন মত হবো থাঙ্গি বড় হাবই বেখা আসলে বড় আবো কিন্তু তাও ত্রিপুরা মতের কিন্তু আগে আবো সিপিএম নি বরং তবে এডিসি এলাকা অঙ্কে ত্রিপুরা মত বেশি ফাইও জেনারেল এলাকা অঙ্কে সিপিএম ইয়াকারইনো চিনি ও বিজেপি ও বেশিরভাগ বানারম নাই গোबां জেনারেল এলাকা ও সিপিএম বাইখা